পটুয়াখালীতে তরমুজের বীজতলা তৈরিতে ব্যবহৃত হচ্ছে পলিথিন। ব্যবহার শেষে এসব পলিথিন ফেলা হচ্ছে জমিতেই। এতে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হওয়ার পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। ব্যবহৃত পলিথিন নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও সঠিকভাবে অপসারণ করতে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। পটুয়াখালী রাঙামালী প্রতিনিধি আইয়ুব খানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল রাঙ্গাবালী, গলাচিপা ও আশপাশের চরাঞ্চলে আগাম তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন অনেক চাষি। কিন্তু এসব তরমুজ চাষের বীজতলা তৈরিতে ব্যবহৃত হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর পলিব্যাগ। বীজতলা থেকে চারা ওঠানোর পর এসব পলিব্যাগ ফেলা হচ্ছে জমিতেই। মাটির সাথে এসব পলিথিন না মেশায় দীর্ঘদিন জমিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে মাটির স্বাভাবিক গুণ। বৃষ্টিতে এসব পলিথিন ভেসে গিয়ে পড়ছে খাল, বিল ও নদীতে। ব্যবহৃত এসব পলিথিন নষ্ট করার ব্যবস্থা না থাকায় খেতেই ফেলা হচ্ছে বলছেন চাষিরা। আমরা এই পলিথিন দিয়ে চারা করে ওইটা আমরা ফালাই দিলে বাতাস ওইটা উড়ে দেয়। নির্ধারিত জায়গা দিলে সেখানে আমরা ওই পলিথিন নিয়ে আমরা ওই নির্ধারিত জায়গাতে ফালাইতাম। ভবিষ্যতে ফসল উৎপাদন ব্যাহত হবার শঙ্কার কথা বলছেন এই গবেষক। এটা যদি তারা সঠিকভাবে ব্যবস্থাপনা না করে এবং এটা যদি আশেপাশের নদীতে বা খালে ফেলে দেয়, এতে সমস্যাটা যেটা হবে যে উপকূলের এই জায়গা কিন্তু মাছের জন্য নার্সিং এবং ব্রিডিং গ্রাউন্ড। সেই জায়গায় কিন্তু মাছের এই জায়গাগুলোতে ব্যাহত হবে, উপকূলটা দূষিত হবে। ব্যবহৃত পলিথিন নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও সঠিকভাবে অপসারণের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসারের সমন্বয়ে আমরা কৃষকদেরকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণে মাঠ দিবসে পরামর্শ দিয়ে থাকি। কখনো কখনো মাঠ ভিজিটে গিয়েও তাদেরকে আমরা পরামর্শ দিই যাতে তারা যত্রতত্র পলি ব্যাগগুলো ফেলে না রাখে, কারণ এগুলো মাটির সাথে কখনোই মিশে যায় না। দূষণ রোধে কার্যকরী উদ্যোগ গ্রহণের জোর দাবি পরিবেশবিদদের। সাকিব আল হাসান, RTV।